শ্রী শ্রী হরিনীলা অমৃত পাঠ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় লাট জয় বজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। হরি বল হরি বল। প্রভুর আনারস ভক্ষণ। প্রভুর আনারস ভক্ষণ এই পাঠ পড়ছি। এটা হচ্ছে ভক্ত আর ভগবানের সম্পর্ক, ভক্ত আর ভগবানের সম্পর্ক, গুরু আর শিষ্যের সম্পর্ক। ভগবান ভক্তের বাড়িতে যে কিভাবে আনারস খেয়েছিল সেটাই পাঠ করব এখন। রাউত খামার গ্রামে বংশী মহাভাগ, ঠাকুরের প্রতি তার ধীর অনুরাগ। একদিন হাটে গিয়া সে বংশী বদন, আনারস দেখে হইল প্রভুর শরণ। সুমধুর আনারস গোটা 10 কিনে, সুপক্কটি সেরে রাখে যতনে গোপনে। ধানের ডোলের মধ্যে কেহ নাহি জানে, অন্তর্যামী প্রভু তাহা জানিলেন মনে। বংশীর বাড়িতে প্রভু উপস্থিত হলো, একে একে ভক্তগণে আসিয়া মিশিল। আনন্দে বলে বংশী প্রভু এলো ঘরে, প্রভুর সঙ্গে গিয়া নাম পদ করে। প্রভু বলে ওরে বংশী আমারে আনিলি, এতক্ষণের মধ্যে মোরে খেতে নাহি দিলি। ব্যস্ত হয়ে বংশী তার রমণী হিরে কয়, কি দিবা বল প্রভুর সেবায়। বংশীর স্বভাব ছিল দেখিলে গোসাই, বাহ্যসিটি হারাইতো আজ হলো তাই। বংশীর রমণী যায় পাকশালা ঘরে, আয়োজন করিল রন্ধন করিবারে। প্রভু বলে ওরে বংশী আশা যে আশাতে, বড় ইচ্ছা হলো মম আনারস খেতে। এটা দ্বিতীয় সঙ্গের যে বংশীর বাড়িতে আনারস খেতে এসছে। বংশীকে দেখে মনে পড়েনি কি বংশীর? খুব সুন্দর কথা। প্রভু বলে ওরে বংশী আশা যে আশাতে, বড় ইচ্ছা হলো মম আনারস খেতে। আশা যে আশাতে, বংশী আশা করে এনেছে আনারস, আবার হরিচাঁদ ঠাকুরও আশা করে এসেছে সেই আনারস খেতে। তাই তো এখানে খুব সুন্দর করে বলছি।
প্রভু বলে ওরে বংশী আশা যে আশাতে বড় ইচ্ছা হলো মম আনারস খেতে। আনারস গৃহেতে বংশীর মনে নাই, প্রভু বলে আইলাহাম আনারস আন, রস খাই। শোনে বংশী রমণীকে ডেকে আহানে ঘরে, বলে আনারস খেতে দাও শ্রী প্রভুরে। আনারস বানাইল মনে করি সান, প্রভুর বাসনা যেটা সেটা রইল বাদ। প্রভু বলে এইগুলো পরিপক্ক কম, এই আনারস সেবা না হবে উত্তম। বংশীর রমণী কহে হয়ে কহর পুটক, এই আনারসে তবে হোক হরিলুট। যেই মাত্র বংশীর রমণী করে ব্যক্ত, কারাকারি করিয়া খাইল সব ভক্ত। প্রভু বলে এই লোটে আমি তৃপ্ত নই, আমারও লোটের যেটা সেটা দিলা কই। ইহা বলি মহাপ্রভু বলে আনান, আনাসে দিস নাই না দিয়া টান। এত বলি অন্তর্যামী উঠিল সত্তর, লম্ফ দিয়া উঠিলেন ডুলের উপর। আর তার সহ্য হচ্ছে না হরিচাঁদ ঠাকুরের, আর থাকতে পারছে না আনারসের, তাই বলছি লম্ফ দিয়া উঠিলেন ডুলের উপর। আনারস হাতে করে দিল আর এক লম্ফ, ভূমিতে পড়িল যেন যায় ভূমিকম্প। বংশীর বলেন প্রভু শোন তহরে বলি, নিজে খাইবার জন্যে ভালোটা রাখিলি। আনারসগুলো ডুলের মধ্যে থেকে এনে এক বংশীর সামনে এনে বলছে এইগুলো নিজে খাওয়ার জন্যে রেখেছিস? তাই বলছে নিজে খাওয়ার জন্যে ভালোটা রাখিলি। এত বলি প্রভু সে আনারস ধরে, কামরায় সে ফলের রস পান করে। চুমরিয়া চুমরিয়া খায় মুখুর্ধ করি, প্রেমানন্দে ভক্তগণে বলে হরি 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 বল হরি বল। তাই ভক্তের বাড়িতে আনারসগুলো চুমরিয়া চুমরিয়া ঊর্ধ্বমুখে খাচ্ছে, আর বংশী তাই দেখছে যে আমার এই আনারসগুলো খাওয়ার জন্য ঠাকুর এসেছে। তাই বলছি কামরায়া সে ফলের রস পান করি, চুমরিয়া চুমরিয়া খায় মুখুর্ধ করি। প্রেমানন্দে ভক্ত গহন বলে হরি হরি। তাই ভক্ত আর ভগবান, ভক্ত যদি ভগবানের জন্য কিছু রাখে তো ভগবান ঠিক আছে, তেমনি কোনো শিষ্য যদি কোনো গুরুর জন্য কিছু রাখে যে গুরুও অন্তর্যামী গুরুও আসে। তাই তো বলা হয় গুরুকে
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু হি পরম দেব। এখানে তাই দেখো বংশী সরল মনে এনেছিল, তাই হরিচাঁদ ঠাকুর সেই আনারসটু খাওয়ার জন্য কত রকম বাহানা করছে। তাই বলছি, চুমরিয়া চুমরিয়া খাহে ওর মুখর ধকরি, প্রেমানন্দে ভক্ত গহন বলে হরি হরি। বংশীর নয়ন জল অবিরহত ঝরে, দাঁড়াইয়া দৃষ্টি করে বাক্য নাহি সরে। রামচাঁদে বলে প্রভু নিবেদি চরণে, কল্ল ভোগ দিতে হবে আমার ভবনে। হরি সে বলেন প্রভু হইল নিমন্ত্রণ, নিমন্ত্রণে পাতে উঠি চলিলেন লয়ে ভক্তগণে। 2-3 বারি প্রভু ভোজন করিল, এমন সময় বেলা পহরে কে হলো। পরে লইলেন ভক্ত শ্রীরাম লোচন, কবি কহে হরি হরি বল সর্বজন। হরি বল হরি বল হরি বল। আমার গোসাইয়ের নাম হরিদাস গোসাই। হরি বল হরি বল।